স্বভাব আর বাপের অর্ডার। আলী শুনে তো অবাক, মায়ের স্বভাব বাপের অর্ডার, এ আবার কি? আচ্ছা খুলে বলো তো দেখি। ফাতেমা বলছেন, আমরা হলাম 7 ভাই বোন। ক ভাই বোন? 3টে ভাই আমাদের আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে বাল্যকালে। আমরা 4 বোন, জয়নাব, উম্মে কুলসুম, রোকে, আমি হলাম ফাতেমা ছোট মেয়ে। আমি আমার মা খাদিজাকে দেখেছি, আমি আমার মা খাদিজাকে দেখেছি। আমার আব্বাজান যখন ইসলাম প্রচার করে বাড়ি আসতেন, যতক্ষণ না আমার আব্বা বাড়ি আসতেন ততক্ষণ পর্যন্ত আমার মা আমাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে, 4 বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার আম্মা জান করতেন কি, আমার আব্বা জানের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর জিকির করতেন। যতবার আব্বা জানেছে একবার খাদিজা বলে ডেকেছে, লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ বলে দরজা খুলে দিয়েছে। এই অভ্যাসটা আমি আমার মায়ের থেকে শিখেছি। সেজন্য আমার মা আমার বাপের জন্য অপেক্ষা করেছে, তাই আমি স্ত্রী হয়ে স্বামীর জন্য অপেক্ষা করছি। বলে সে নাই বুঝলাম, বাপের অর্ডারটা কি? মায়ের স্বভাব আর বাপের অর্ডার। এই জন্য বলি, মা হতে গেলে কিছু ভালো হতে হয়। ডাইস যদি ভালো হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে। ডাইসটা যদি বেঁকা হয়, ও ডাইস থেকে যেটা বেরোবে বেঁকাই বেরোবে। ডাইসটা হলো বাপ আর মা। বুঝতে পারছেন বাবা? চলো, এরপরে ফাতেমা বলছেন, বাপের অর্ডারটা কি জানেন? বলছে কি, বলো বাপের অর্ডার কি? এরা মায়ের স্বভাবটা নাই বুঝলাম, মা করেছে তাই তুমি করছো। বাপের অর্ডার হলো, আমি যেদিন আপনার বাড়িতে আসি সেই দিন আমি আমার আব্বা জানের সঙ্গে দেখা করতে গেলাম। আব্বা জান, আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি, আমাকে কিছু উপদেশ দান করুন। আর আপনারা কি করেন? মেয়েকে বিয়ে দিয়েছেন, খাট গদি ড্রেসিং টেবিল আলমারি দিয়েছেন, খাটের সঙ্গে 2টো ছোট ছোট মাথার বালিশ দিয়েছেন, বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছে। ওরে কি বালিশ বলে? সে বলে কোল বালিশ। আচ্ছা লে বাবা, তাই হোক, চলো। আচ্ছা, ফাতেমাকে নবীজি কি দিয়েছিলেন শুনে নিন। ফাতেমাকে নবীজি কি দিয়েছিলেন? ফাতেমাকে নবীজি দিয়েছিলেন 2টো জামা, একটা খেজুর পাতার চাটাই, একটা পানির কলসি, একটা জাঁতা, একটা কম্বল, আর দিয়েছিলেন একটা চামড়ার বালিশ দিয়েছিলেন একটি মাত্র। আর কি বলেছিলেন শুনে নিন। আপনি কি করেন? মেয়েকে বিয়ে হয়ে গেল, বিয়ে পড়িয়ে বরযাত্রীরা তো খেয়ে আগে চলে গেল। বিয়ে পড়ানোর সময় লোক বরযাত্রী আর বেশি থাকে না, ঠিক না বেটি? কয়েকজন থাকে, আর তখন বিয়ে পড়ানো হচ্ছে। তো যাই হোক, বিয়ে পড়ানোর পর মেয়েকে যখন বরের গাড়িতে তুলে দিচ্ছে, তখন মেয়ের বাপ হাউ মাউ করে কাঁদছে। ফলস কান্না। ওই কান্নার থেকে নবীজি যেভাবে তার মেয়েকে বিদায় দিয়েছে, তুমি মুসলমানের বাচ্চা, সেইভাবে তোমার মেয়েকে বিদায় দাও। নবীজি বলেছিলেন, ফাতেমারি, আলীকে দ্বিতীয়বার কোনোদিন ডাকতে যেন না হয়। আলী যদি নারাজ থাকে হকের উপরে, আল্লাহ নারাজ হয়ে যাবে। খবরদার, স্বামীকে কোনোদিন গালি দিও না, স্বামীকে কোনোদিন কটু কথা বলো না, স্বামীর সঙ্গে কোনোদিন অপব্যবহার করো না, খারাপ ব্যবহার করো না, স্বামীকে কোনোদিন অখুশি নারাজ করো না, তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আলীর সঙ্গে ভালো ব্যবহার করবে, আর এক ডাকে তুমি আলীরই ডাকে সাড়া দেবে। তাই আমি বাপের অর্ডার পালন করতে গিয়ে আল্লাহ আমার যতদিন দেহতে আত্মা রেখে দেবে, আমি যেন এক ডাকে সাড়া দিতে পারি। কি বুঝলেন? এই হলো নবীর মেয়ের ঘটনা আর আপনার মেয়ের ঘটনা। চলুন, আর নয় বাবা, অনেক আলোচনা করে ফেলেছি। 2 ঘন্টা কখন পার হয়ে গেছে, কখন 2 ঘন্টা পার হয়ে গেছে বাবা। আসলে আপনাদেরকে আমি কয়েকটা কথা বলবো বাবা, বাড়িতে গিয়ে একটু ভাববেন কথাগুলি।
আপনারা